বব নামের এই ব্যক্তিটি আমেরিকার সেরা একজন মেরিন স্নাইপার। সে বহুদূর থেকে শত্রুপক্ষকে ঘায়েল করতে সক্ষম। ইথিওপিয়ার এক মিশনে তার জীবনে এমন এক দুর্দর্শ ঘটনা ঘটে যায় যার জন্য সে সামরিক বাহিনী ত্যাগ করে, কিন্তু পরবর্তীতে তার উপর দায়িত্ব পড়ে আমেরিকার প্রেসিডেন্টের জীবন রক্ষা করার। কিন্তু সে প্রেসিডেন্টকে রক্ষা করার আগেই অন্য কেউ প্রেসিডেন্টকে হত্যা করে ফেলে এবং সেই খুনের দায়ভার এসে পড়ে তার কাঁধে। সে নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে লুকিয়ে বেড়াতে হয়। এখন কথা হচ্ছে, বব কি পারবে তার সামরিক বাহিনীর কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে, নাকি শত্রুদের চক্রান্তের বেড়াজালে তার পুরো জীবনটা শেষ হয়ে যাবে? সেটাই দেখতে চলেছি 2007 সালে মুক্তি পাওয়া শুটার মুভিটার গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। তো গল্পের শুরুতে আমরা বব নামের একজন দক্ষ স্নাইপারকে দেখতে পাই, যে কিনা আফ্রিকার একটা মিশনের জন্য অবস্থান করছিল এবং তার সাথে আরও একজন স্নাইপার ছিল যার নাম ছিল ডন। তারা এখানে একজন কুখ্যাত সন্ত্রাসীকে মারার জন্য মিশনে ছিল এবং তাদের কাছে থাকা স্নাইপার দিয়ে তাদের আশেপাশে সবকিছু নজরদারি করছিল। ঠিক তখনই সেখান থেকে কিছু সন্ত্রাসীদের গাড়ি যাচ্ছিল। বব তখন দেরি না করে সেই সন্ত্রাসীদের উপর গুলি চালাতে শুরু করে এবং সে একজনকে মেরে ফেলে। এরপর তারা এখান থেকে পালিয়ে যেতে শুরু করলে সন্ত্রাসীরা তাদের উপর লক্ষ্য করে গুলি চালাতে থাকে। বব তখনই এক এক করে সবাইকেই মারতে থাকে, কিন্তু সন্ত্রাসীরা ববের উপর কাউন্টার অ্যাটাক দিতে শুরু করে এবং শত্রুদের একটি হেলিকপ্টার তাদের উপর ফায়ার করতে থাকে। বব তখন আমেরিকার সিবিআই এর কাছে সাহায্য চায়, কিন্তু সে কোনো সাহায্যই পায় না। হেলিকপ্টার থেকে একটা গুলি ডনের গায়ে লাগে এবং ডন সেখানেই মারা যায়। এটা দেখতে পেয়ে বব অনেক বেশি রেগে যায়, তাই সে রেগে গিয়ে হেলিকপ্টারের উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু কয়েকটা গুলি হেলিকপ্টারে লাগতে লাগতে গিয়েও মিস হয়ে যায়। বব অবশেষে একটা গুলি হেলিকপ্টারে লাগাতে সক্ষম হয় এবং সাথে সাথে হেলিকপ্টারটা সেখানেই ব্লাস্ট হয়ে যায়। এরপর সিন কাট হলে আমরা ববকে দেখতে পাই, যে কিনা এখন সেনাবাহিনী থেকে অবসর নিয়েছে এবং সে নিজে একটা জঙ্গলে গিয়ে বসবাস করছিল। জনসন নামের একজন লোক, যে কিনা সিবিআই এর প্রধান, সে ববের সাথে দেখা করতে আসে। সিবিআই এর প্রধান ববকে বলে, আমরা জানতে পেরেছি প্রেসিডেন্টের উপর কিছুদিন পরে হামলা করা হবে, সেজন্যই আমরা তোমার কাছে এসেছি। যদি তুমি আমাদেরকে কোনো সাহায্য করতে পারো তবে এখানে তোমাকে কাউকে মারতে হবে না, বরং বাঁচাতে হবে। তুমি শুধুমাত্র সেই লোকটাকে আটকে দিবে যে কিনা প্রেসিডেন্টের উপর হামলা করবে, এবং তুমি যেহেতু একজন দক্ষ স্নাইপার তাই আমরা তোমাকে পুরোপুরিভাবে বিশ্বাস করি এবং তুমিই শুধু পারবে সেই স্নাইপারকে আটকে দিতে এবং প্রেসিডেন্টের জীবন বাঁচাতে। বব তখন তাদেরকে বলে, দেখুন, আপনাদের এই কাজটা আমি করতে পারবো না, কারণ কিছু বছর আগে আফ্রিকার একটা মিশনে আমি আপনাদের সরকারের কাছ থেকে সাহায্য চেয়েছিলাম, কিন্তু এই সরকার আমাকে কোনো রকম সাহায্য করেনি, বরং সেখানে তারা আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তখন সেই লোকটা তাকে ইমোশনালি অ্যাটাক করে বলে যে তুমি এটা বলতে পারো না, কারণ তোমার কাজই হচ্ছে দেশকে রক্ষা করা এবং তুমি কিন্তু দেশের পতাকাকে সাক্ষী রেখে বলেছিলে যে কোনো কিছুর বিনিময়ে তুমি এদেশের মানুষকে রক্ষা করবে। এরপর জনসন নামের সেই লোকটি তাকে আরো ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে এবং সে তাকে তার ফোন নাম্বার দিয়ে চলে যায়। যাবার সময় সে তাকে বলতে থাকে, যদি তোমার মত পাল্টায় তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে কল করবে। সেই লোকটা এখান থেকে চলে যাবার পর বব এই জিনিসটা নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করে। এরপর সিন কাট হয়, আমরা ববকে দেখতে পাই যে কিনা এই মিশনটা কমপ্লিট করার জন্য আমেরিকায় চলে এসেছে, যেখানে মূলত প্রেসিডেন্টের কনফারেন্স হবে। এরপর সে সেখানে গিয়ে সেখানটা ভালো করে দেখে নেয়। এর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই বব জনসনের কাছে চলে গিয়েছে, যে কিনা তার কাছে প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য এসেছিল। এরপর সে প্রেসিডেন্টের লোকদেরকে ব্যাখ্যা করে বলে যে কোন কোন বিল্ডিং থেকে হামলা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সে তাদেরকে বলে আশেপাশের মধ্যে বেশিরভাগ ঝুঁকিতে আছে এই 6টা বিল্ডিং এবং এই 6টা বিল্ডিং থেকে প্রেসিডেন্টের উপর হামলা হতে পারে এবং সবচেয়ে বেশি রিস্কে যে বিল্ডিংটি আছে সেটার ভিতরে আমি এবং আপনারা থাকবেন। এরপর জনসন ববের কাছে এসে বলে, দেখো বব, তুমি একজন স্মার্ট মানুষ এবং আমরা তোমার উপরে পুরোপুরিভাবে বিশ্বাস করি। এরপরে এখান থেকে সিন কাট হয় এবং অপারেশনের দিন চলে আসে। এরপর বব এবং ববের টিম পজিশন নিয়ে নেয়। তারপর সেখানে একজন পুলিশ অফিসার আসে। জনসন তখন ববের সাথে সেই পুলিশ অফিসারকে পরিচয় করিয়ে দেয়। অফিসার তখন পরিচয় দিয়ে বলে, আমি হলাম অফিসার তিমুল। বন্ধুরা, এই অফিসারটাকে আপনারা মনে রাখবেন, কারণ তিনি এই মুভির গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার। এরপর প্রেসিডেন্ট তার বক্তব্য দেওয়ার জন্য স্টেজে ওঠে এবং সে ভাষণ দিতে শুরু করে। আর বব যখনই প্রেসিডেন্টকে দেখছিল
ঠিক তখনই ববের পেছন থেকে পুলিশ অফিসারটা গুলি চালায়, আর এদিকে প্রেসিডেন্টের উপরও শুট করা হয়। এরপরে অবস্থা খারাপ দেখে বব সেখান থেকে জানলা ভেঙে পালাতে শুরু করে। এরপরে সেখানে থাকা সকলে পুলিশ অফিসারকে বকাবকি করতে শুরু করে যে তুমি ছোট্ট একটা শুট কিভাবে মিস করলে, বব তোমার হাত থেকে কিভাবে বেঁচে গেল। আর আমরা এখানে বুঝতে পারি এখানে সকলের প্ল্যান ছিল ববকে মেরে ফেলা এবং ববের উপর দোষ চাপিয়ে দেওয়া সেই প্রেসিডেন্টকে মারতে চাইছিল। তখন তারা এই বিষয়টাকে আরো বেশি রিয়ালিস্টিক দেখানোর জন্য ববের বন্দুকটাকে পজিশন মতো রেখে দেওয়া হয় যেখান থেকে ফায়ার করা হয়েছিল। এরপর সেখানে থাকা সকল প্রমাণ মুছে ফেলা হয়, শুধুমাত্র ববের বন্দুক ছাড়া, কারণ তারা ববকে ভালোভাবে ফাঁসিয়ে দিতে চেয়েছিল। বব তখন পালাতে পালাতে একজন FBI অফিসারের সামনে পড়ে যায়। বব তখন সেই FBI অফিসারকে মেরে তার বন্দুক আর গাড়িটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যেহেতু ববের গায়ে গুলি লেগেছিল তাই সে বেশি দূর পালিয়ে যেতে পারছিল না এবং তার অনেক বেশি পেইন উঠতে শুরু করে, আর এই কারণে তার এখন ট্রিটমেন্টের দরকার ছিল। যার কারণে বব একটা গ্যারেজে চলে যায় এবং সে সেখানে গিয়ে সিটের ফোম কেটে তার যে স্থানে গুলি লেগেছিল সেই স্থানে বেঁধে দেয় এবং সে তার গাড়িটা নিয়ে আবারও পালাতে শুরু করে। কিন্তু পুলিশ অফিসাররা তাকে পুরোপুরিভাবে ঘিরে ফেলে। যেহেতু পুলিশ অফিসাররা তাকে আটকে ফেলেছিল তাই তার কাছে আর পালানোর কোনো উপায় ছিল না। সেজন্য তার গাড়িটা নিয়ে নদীতে লাফ দেয় এবং সে নদীর মধ্যে হারিয়ে যায়। পুলিশরা তখন তাকে নদীর ভেতরে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তারা ববকে কোথাও খুঁজে পায় না, সে যেন হাওয়ার সাথে মিলে গিয়েছিল। এরপরে বব নদী থেকে ওঠে এবং সেখান থেকে আর একটা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরপরে আমরা নিউজের মাধ্যমে দেখতে পাই বব প্রেসিডেন্টের উপর হামলা করেছিল। প্রেসিডেন্টের উপর হামলা করে সে সেখান থেকে পালিয়ে গিয়েছে, অর্থাৎ জনসনের প্ল্যান কাজ করে গিয়েছে যে কিনা ববকে ফাঁসাতে চাইছিল। এরপর আমরা সেই FBI অফিসারকে দেখতে পাই যার পিস্তল এবং গাড়ি নিয়ে বব পালিয়ে গিয়েছিল। তাকে তার উপরে থাকা কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছিল যে তুমি একজন FBI অফিসার হওয়া সত্ত্বেও তোমার কাছ থেকে একজন ক্রিমিনাল কি করে পালিয়ে যায়, এবং তাকে আরো বকাবকি করে বলা হয় তোমাকে এই প্রশিক্ষণ কে দিয়েছে। এরপরে সেই অফিসার তাদেরকে বুঝিয়ে বলে, স্যার আমি মাত্র 2 মাস হলো জয়েন করলাম। একজন নতুন অফিসারের কাছ থেকে একজন প্রফেশনাল শুটার বন্দুক এবং পিস্তল নিয়ে পালিয়ে গেছে, এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। এবং সে তার সিনিয়র কর্মকর্তাকে আরো বলে তাকে ধন্যবাদ দিতে হয়, সে আমাকে মেরে ফেলেনি। সে তাদেরকে বলে এই খুনটা সে করেনি। তখন তার পাশে একজন অফিসার বলে তুমি কি পাগল হয়েছো? একজন খুনিকে কখনোই বলবে সে এই খুনটা করেছে? বন্ধুরা আপনারা এই বিষয়টা একটু নোট করে রাখবেন। এই যে অফিসার ছিল সে কিন্তু ববের কথা শোনার পর তার উপর থেকে সন্দেহ কমিয়ে দিয়েছে এবং সে তার অফিসারদের উপর সন্দেহ করেছিল। এরপরে সিন এখান থেকে কাট হয়। আমরা ববকে দেখতে পাই যে কিনা একটা শপিং মলে ঢোকে কিছু কেনাকাটা করার জন্য। তখনই সে সেইখানে থাকা টিভিতে তার একটা নিউজ দেখতে পায় যে সেই প্রেসিডেন্টকে মারার চেষ্টা করেছিল। এজন্য সে বিদ্যুতের লাইনে সংযোগ বিচ্ছিন্ন করে। এজন্য সে তার ট্রিটমেন্ট করার জন্য কিছু সুই এবং জিনিসপত্র কিনে চলে আসে। এরপর সে সেখান থেকে একটা গ্যারেজের ওয়াশরুমে আসে এবং সে সেইখানে নিজের চিকিৎসা করতে শুরু করে। আসলে তাদেরকে দক্ষ স্নাইপার করতে আগে থেকে এ ধরনের ট্রেনিং দেওয়া হয়, যদি কখনো তাদের ইমার্জেন্সি এগুলো দরকার হয় তাহলে যেন তারা অল্প কিছু টুলসের সাহায্যে তাদের চিকিৎসা করতে পারে। যার কারণে সে তার হাতে থাকা অল্প কিছু জিনিসের সাহায্যে নিজের ট্রিটমেন্ট করতে থাকে। এরপর অফিসারদের কাছে একটা কল আসে এবং অপর পাশ থেকে একজন বলে আমি একজনকে দেখেছি যে একটা স্টোর থেকে কিছু চিনি আর কিছু সুই সুতা কিনে নিয়ে গেছে। এরপর সিন আবারও পরিবর্তন হয়। আমরা ববকে দেখতে পাই যে কিনা তার সার্জারি শেষ করার পর সেখান থেকে পালিয়ে যায় এবং অপরদিকে আমরা সেই অফিসারকে দেখতে পাই যে কিনা সেই দিনের হামলার ফুটেজ ভালোভাবে দেখছিল। এদিকে বব একটা বাড়ির দরজায় গিয়ে নক করে। তখন সেই বাড়ি থেকে একজন মহিলা বাইরে বেরিয়ে আসে। বব তখন তাকে বলে আমি বিরক্ত করার জন্য আমাকে মাফ করবেন। সেই মহিলা ববকে বলে আমি আপনাকে চিনি, আপনার নাম হলো বব, আপনি হলেন ডনের বন্ধু তাই না? আসলে এই মেয়েটি আর কেউ ছিল না, সে ছিল ডনের স্ত্রী যে কিনা মুভির শুরুতে শত্রুদের হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত হয়েছিল। বব তখন সেই মেয়েটিকে বলে আমি কিন্তু এই খুনটা করিনি। মেয়েটি তখন বলে হ্যাঁ আমি জানি। বব তখন তাকে বলে আমি জানি তুমি একজন ডাক্তার এবং আমার গুলি লেগেছে, তুমি দয়া করে আমার চিকিৎসা করে দাও। সেই মেয়েটি তখন বলে ডনের ইচ্ছে ছিল সে আমাকে ডাক্তার বানাবে, কিন্তু বর্তমানে আমি শিক্ষকতা করছি। মেয়েটি তখন তাকে বলে তোমার অবস্থা তো খুবই খারাপ, তুমি এখনো কিভাবে বেঁচে আছো?
বব তখন তাকে বলে তাদের পিছনে যেভাবে সরকার টাকা খরচ করে মানুষ মারতে শেখায় ঠিক সেইভাবে আমাদেরকে বাঁচতেও শেখায়। সেই মেয়েটি তখন তাকে বলে তুমি আমার কাছে কি চাও? বব তখন তাকে বলে তুমি কি সেলাই করতে পারো? মেয়েটি তখন বলে হ্যাঁ পারি। বব তখন বলে তুমি আমার ক্ষতস্থানটাকে সেলাই করে দাও এবং আমি তোমাকে কিছু ঔষধ লিখে দিচ্ছি, তুমি এগুলো কিনে নিয়ে আসো এবং মনে রাখবে এই সকল জিনিসপত্র একটা দোকান থেকে কেনা যাবে না, তাহলে আমি ধরা পড়ে যাব। তুমি এগুলো আলাদা আলাদা স্টোর থেকে কিনবে। এরপর সিন পরিবর্তন হলে আমরা সেই পুলিশ অফিসারটাকে দেখতে পারি যে কিনা তার মতো করে ইনভেস্টিগেশন করছিল। তখন তার কাছে একজন সরকারি অফিসার আসে। তখন সেই অফিসার তার সহকারীকে বলে দেখো আমার কাছে মনে হয় বব এমনটা করতে পারে না, কারণ সে একজন প্রফেশনাল শুটার, সেই শুটটা কোনোভাবেই মিস করবে না। আর যদি প্রেসিডেন্টকে মারার ইচ্ছে হতো তাহলে সে প্রথম গুলিতেই প্রেসিডেন্টকে হত্যা করে ফেলতো। এরপর তারা সেদিনের কথা আবারও মনে করে কিভাবে বব গুলি করার সাথে সাথে ববের কাছে সিকিউরিটি পৌঁছে গেল, কারণ যেখান থেকে বব গুলি চালিয়েছে সেইখানটাকে খুঁজে বের করতে সিকিউরিটি গার্ডের 10 থেকে 15 মিনিট এমনিতেই চলে যেত। এরপর সেই অফিসার তার সহকারীকে বলে আমি অফিসার তিমুলের সাথে কথা বলতে চাই। তখন তার সহকারী তাকে বলে সেই অফিসার তিমুল গত রাতে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। তখন সে সেই বিষয়টা বুঝতে পেরে তার সহকারীকে বলে যে সমস্ত ক্লেম এবং প্রুফ ধ্বংস করার জন্য তাকে মেরে ফেলা হয়েছে। এরপর এখান থেকে সিন পরিবর্তন হলে আমরা ববকে দেখতে পারি যে কিনা ডনের স্ত্রীকে বলছিল আমি এখন অনেকটাই সুস্থতা বোধ করছি, এখন আমাকে এখান থেকে বাইরে বেরিয়ে আমাকে নির্দোষ প্রমাণ করতেই হবে। তখন সেই মেয়েটি তাকে একটা বন্দুক এনে দিয়ে বলে এটা হচ্ছে তার বন্ধু ডনের বন্দুক। এরপর তারা দুজনে এখানে একটা প্ল্যান বানায়। বব এইখানে সেই এফবিআই অফিসারের সাথে দেখা করতে চায়। এরপর ডনের স্ত্রী তার গেট আপ চেঞ্জ করে এফবিআই অফিসারের সাথে দেখা করে। এরপর এখান থেকে সিন পরিবর্তন হলে আমরা সেই অফিসারকে দেখতে পাই যে কিনা তার সার্ভারের পাসওয়ার্ড হ্যাক করার ট্রাই করছিল। ঠিক তখনই কয়েকজন লোক এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং তাকে অনেক বেশি মারতে শুরু করে এবং তাদের মধ্যে কথাবার্তায় আমরা জানতে পারি যে তারাই হলো এই মেইন চক্রের লোক। তারা এফবিআই অফিসারকে এজন্য কিডন্যাপ করেছে যাতে সত্যিটা বাইরে বেরিয়ে না আসে। ঠিক তখনই সেখানে বব চলে আসে এবং সেইখানে থাকা সকলকেই মেরে ফেলে। এরপর সে এফবিআই অফিসারকে সবকিছু বলে হেল্প করতে বলে। এফবিআই অফিসার তাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। এরপর বব সেই এফবিআই অফিসারকে নিয়ে একজন লাইসেন্স বিশেষজ্ঞের কাছে আসে। এখানে তারা এসেছিল যাতে করে তারা অরিজিনাল খুনিকে খুঁজে বের করতে পারে। এরপর আমরা ডনের স্ত্রীকে দেখতে পাই যার বাড়িতে কিনা অনেক লোক চলে এসেছিল এবং তাকে সেখান থেকে ধরে নিয়ে যায়। এরপর বব সেই এফবিআই অফিসারের বাড়িতে এসে একটা লোককে গান ফায়ার করে দেয় এবং বব তাকে জিজ্ঞাসা করে আমি জানি তুমি প্রেসিডেন্টকে গুলি করেছো, এখন তুমি এটা বলো যে তোমাকে শুট করার জন্য পারমিশন কে দিয়েছে এবং তুমি আমাকে সেই লোকটার বিষয় জানাও যে কিনা আমাকে এখানে ফাঁসিয়েছে। সেই লোকটা তখন প্রতি উত্তরে বলে তার আসল নাম হচ্ছে জনসন, সে আমাকে এখানে পাঠিয়েছে এবং সে হলো সরকারি ডিপার্টমেন্টের একজন বড় কর্মকর্তা। তারা যখন এইখানে কথা বলছিল তখন আমরা দেখতে পাই যে সেনাবাহিনীর লোকেরা এই বাড়িটাকে পুরোপুরিভাবে ঘেরাও করে ফেলেছে এবং তারা যখন কথা বলছিল ঠিক তখন সেই লোকটা তার নিজের বন্দুক দিয়ে নিজেকে শুট করে মেরে ফেলে। এরপরে বব এবং তার সাথে থাকা এফবিআই অফিসার সেইখানে তাদের তৈরি করা বোমকে ব্লাস্ট করে কোনোভাবে পালিয়ে আসতে সক্ষম হয়। জনসন ববকে ফোন করে বলে বব তুমি পালিয়ে কোনো লাভ নেই, কারণ তোমাকে ধরা পড়তেই হবে, ডনের স্ত্রীকে আমরা আটকে রেখেছি। বব তখন জনসনকে বলে জনসন তোমার বিরুদ্ধে কিছু প্রমাণ আমার কাছে আছে। এটা বলে জনসনকে সে কল রেকর্ডটা শোনায়, মানে সেই মেইন শুটার যখন প্রেসিডেন্টকে মারবে তখন জনসনের সাথে তার গোপন কথা হয়েছিল, তখন সেটা সেই লোকটা রেকর্ড করে নিয়েছিল, যার কারণে সে এখন ধরা পড়ে যাবে। এটা শুনে জনসন বেশ কিছুটা ভয় পেয়ে যায়। সে তখন ববকে বলে দেখো তোমার সাথে আমি একটা ডিল করতে পারি, তুমি এমন একটা জায়গার নাম বলো যেখানে এসে তুমি মেয়েটাকে নিয়ে যাবে এবং আমাকে আমার প্রমাণগুলো দিয়ে দিবে। এরপরে আমরা একটা বরফের এরিয়াকে দেখতে পাই যেখানে কিছুক্ষণ পরপরই দুইটা হেলিকপ্টার আসে। তখন জনসনের দল দূরে একটা লোককে হেঁটে আসতে দেখতে পায়। তাদের কাছে মনে হয়েছিল এটাই হয়তোবা বব, যার কারণে আগে থেকে সেট করা কিছু শুটার তার উপর গুলি চালায় এবং সেই লোকটা মাটিতে পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে তারা অবাক হয়ে যায়, কারণ তারা দেখতে পায় সেই লোকটা গুলি করা সত্ত্বেও জীবিত, সে হেঁটে তাদের দিকে এগিয়ে আসছে। এরপর সেই লোকটা তাদের কাছে আসলে তারা দেখতে পায় এই লোকটা আসলে বব নয়, এটা হলো সেই এফবিআই অফিসার। বব আসলে আগে থেকেই জানতো যে এমন কিছু একটা হবে,
যার কারণে সে তাকে বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দিয়ে সামনে পাঠিয়েছিল। এরপর বব এইখানে থাকা জনসনের সকল লোকদেরকে মেরে ফেলতে শুরু করে এবং অবশেষে তাদের সামনে আসে। জনসনের দল তখন তাকে বলে, তোমার এই মেয়েটিকে দরকার, তুমি পেয়ে গেছো, এখন আমাদের রেকর্ডটা আমাদেরকে ফিরিয়ে দাও। ঠিক তখনই ওইখানে FBI অফিসাররা চলে আসে এবং তাদের সকলকে এখান থেকে নিয়ে চলে যায়। এরপর তাদের সকলকে অ্যাটর্নি জেনারেলের কাছে নিয়ে আসে, যে কিনা FBI এর প্রধান ছিল। জনসন এখানে এসে নিজের পক্ষেই কথা বলতে শুরু করছিল, মানে সে বলছিল, আমি কিছুই জানি না, আমাকে শুধু শুধু ধরে আনা হয়েছে। তখন অ্যাটর্নি জেনারেল তাকে চুপ থাকতে বলে। সে তাকে বলে, তোমাকে ধরে আনার পরে অনেক বড় বড় অফিসাররা ফোন করেছে, তারা বলে দিয়েছে তোমার উপর কোনো দোষারোপ যেন না করা হয়, এবং আমি সেই সব তেলবাজদের বলতে চাই আমার কি করা উচিত সেটা আমি ভালো করেই জানি। এরপরে তারা এইখানে থাকা সকল প্রমাণগুলোকে যাচাই করে দেখতে থাকে। বব তখন অ্যাটর্নি জেনারেলকে অনেক ধরনের প্রমাণ দেখাতে শুরু করে এবং তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে আমি খুনটা করিনি, কিন্তু সে এখানে নিজেকে সঠিকভাবে প্রমাণ করতে পারে না, যার কারণে জনসন ছাড়া পেয়ে যায়। অ্যাটর্নি জেনারেল তখন ববের কাছে এসে বলে, মাঝে মাঝে প্রমাণের অভাবে আমাদের প্রধান আসামিকে ছেড়ে দিতে হয় এবং প্রমাণ ছাড়া আমাদের কিছু করার থাকে না। এবং সে তাকে আরো বলে, দেখো বব, সত্যের জয় একদিন হবেই, তুমি চাইলেই সত্যকে জিতিয়ে দিতে পারো। আসলে অ্যাটর্নি জেনারেল ববকে তাদেরকে ইনডাইরেক্টলি মেরে ফেলার জন্য বলেছিল। এরপর এখান থেকে সিন কাট হলে আমরা ববকে দেখতে পাই, যে কিনা জনসনের বাসায় গিয়েছিল এবং জনসন জিতে যাওয়ার কারণে এখানে পার্টি চলছিল। বব তখন বাসার ভিতরে গিয়ে তাদের সবাইকে শুট করতে শুরু করে এবং এক এক করে তাদের সবাইকেই মেরে ফেলে। আর এমন একটা সুন্দর ফিনিশিং এর মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে মুভির এক্সপ্লেনেশনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের সাবস্ক্রাইব করা আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।